দেখো গাইস, এই ম্যাচটাতে আমাদের সাথে কি কি ঘটনা ঘটে। যখনই আমি অবজার্ভে আমার মরা টিমমেটদেরকে রিভাইভ দিতে আসি, তখনই এসে দেখি আমি কয়েকটা স্কোয়াডের মাঝখানে পড়ে যাই। গাইস, মাত্রই কিন্তু জোনটা শুরু হলো, এখনো কিন্তু 38টা প্লেয়ার অ্যালাইভ রয়েছে। আর এখন যদি আমরা মারা যাই তাহলে কিন্তু আমাদের বড়সড় একটা মাইনাস খাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখানে কিন্তু আমার বন্ধুরা আমাকে বলে যে এখানে ফাইট না নিয়ে আমি যেন এখান থেকে পালিয়ে যাই, কিন্তু আমিও চাচ্ছিলাম যে এনিমিটাকে না মেরে আমার বন্ধুদেরকে আগে রিভাইভ দেওয়ার জন্য। কিন্তু এখানে দেখো গাইস, এই মেয়েটা আমার পিছুই ছাড়ছিল না। আমি যেদিকেই যাচ্ছিলাম মেয়েটা আমাকে এমনভাবে দৌড়ানি দেয় যা খেয়ে আমি কিন্তু পালানোর চেষ্টা করি। গাইস, এখানে কিন্তু আমার টিমমেট 3টাই মারা যায় এবং আমি তাদেরকে অনেক চেষ্টা করেও রিভাইভ দিই, কিন্তু তারা আবার মরে যায়। একেবারেই কোনো টিমমেট ছাড়া কিভাবে আমি টপ 3-তে আসবো, এটা কি তোমরা দেখবা? চলো গাইস, এটা তোমাদেরকে আজকে বিশ্বাস করানো যাক। সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। দেখো গাইস, যখনই আমি 2 স্কোয়াডের মাঝখানে পড়ে যাই তখনই আমাকে একটা এনিমি রাশ দিয়ে দেয় এবং আমিও তাকে নক করি। এখানে তার আরেক টিমমেট যখনই এমটি নিয়ে আমাকে জাতা দেওয়ার জন্য চলে আসে, তখনই কিন্তু আমি উল্টা তাকে জাতা দিয়ে নক করে দিই। আমার হাতে এভাবে মাইর খাওয়ার পর বিপক্ষ টিমের এনিমিদের অবস্থা তোমরা যারা দা 971 কে চিনো, তোমরা সবাই জানো যে দা 971 এর কাছে কিন্তু সবই সম্ভব। গাইস, এখানে যখনই আমি মেডিকেট মারতে যাব তখনই দেখি ওই 2টা এনিমি আবারও আমার উপরে রাজ দিয়ে দেয়। তারা কিন্তু এখানে গাইস আমাকে মারার জন্য একেবারে কুকুরের মতো পাগল হয়ে যায়। আর এইসব কাণ্ড দেখে এদিকে আমার অবস্থা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। শেষ পর্যন্ত তাদের 2জন থেকে কিন্তু আমি একটা এনিমিকে নক করে ফেলি এবং তাকে কনফার্মও করে দিই। এখানে কিন্তু তাদের অবশিষ্ট টিমমেটটা নিজেও এখান থেকে যাচ্ছিল না এবং আমাকেও এখান থেকে যেতে দিচ্ছিল না। ভিডিওর প্রথম অংশে যেহেতু তোমরা এই পার্টগুলো দেখেছো, তাই আমি এই অংশটুকু স্কিপ করে যাচ্ছি। অবশেষে কিন্তু তাদের হাত থেকে কোনো রকম ভাবে বেঁচে আমি আমার টিমমেটদেরকে রিভাইভ দিতে চলে এসেছি। এখানে কিন্তু আমার কাছে পর্যাপ্ত কয়েন ছিল না, আমার কাছে 1300 কয়েন ছিল, যা দিয়ে আমি আমার 2টা টিমমেটকে অলরেডি রিভাইভ দিয়ে দিয়েছি। রিভাইভ দেওয়ার পর কোনো রকম কষ্ট করে এবং জার্নি করে মেডিকেট মারতে মারতে আমি কিন্তু অলরেডি জোনের ভিতরে প্রবেশ করি। কিন্তু 1 সেকেন্ড, এখানে কিন্তু আমি মাইনাসের যুগ নিয়েও তাদেরকে রিভাইভ দিই, কিন্তু তারা রিভাইভের মর্ম না বুঝে আবারও মারা খাই। কিছুক্ষণ পর যখনই আমি জোনে প্রবেশ করি তখনই দেখি একটা এনিমি আমার সামনে নক হওয়া অবস্থায় থাকে, তখন আমি কিলটা চুরি করে ফেলি। যখনই আমি এখানে হালকা পাতলা লুট করতে বসি তখনই আমার বন্ধুরা চিৎকার করে বলে যে এখানে পাশে নাকি অনেকগুলো এনিমি। তাই এখানে আমি আর দেরি না করে তাকে মারার জন্য উঠে পড়ে লেগে যাই। তাকে কিন্তু গাইস এখানে কিন্তু আমি শটগান দিয়ে অতিরিক্ত অনেক ড্যামেজ দিই, কিন্তু সেও অনেক চালাক, সেও প্যাক করে এবং নিজের মেডিকেটটি সম্পূর্ণ করে। এখানে কিন্তু গাইস আমার শটগানের অ্যামো শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি নিচে নেমে চলে আসি। আমার ভাগ্য অনেক ভালো ছিল, যার কারণে আমি কিন্তু আরেকটা গান পেয়ে যাই। দেখো গাইস, এখানে যখনই আমি টপ 5 এর মধ্যে প্রবেশ করি তখনই কিন্তু আমি গ্রেনেড মারি এনিমিগুলোকে নক করার জন্য। কিন্তু গাইস এখানে দুর্ভাগ্যবশত কিন্তু ফুল একটা স্কোয়াডই সম্পূর্ণ শেষ হয়ে যায়। গাইস, ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে আমার টিমমেট 3 জন মারা যাওয়ার পরেও কিন্তু আমি টপ 3 এর মধ্যে প্রবেশ করে দেখাবো, এবং দেখো গাইস আমি টপ 3 এর মধ্যে রয়েছি। এখানে কিন্তু যখনই আমি তাদের উপর রাশ মেরে দিই তখনই কিন্তু তারা 2জন মেরে আমাকে একেবারে চাঁদের দেশে পাঠিয়ে দেয়।